ভাইজান হ্যান্ডিক্যাপ মানুষ যদি এটা কইরা ওনার পরিয়ালটা মোটামুটিভাবে চলে, যদি এক পোয়া কম জমির থেকেও একটু জায়গা সেখান থেকে যে একটা ফ্যামিলি ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে, সেটা কিভাবে সম্ভব আসুন আমি এক ভাইয়ের সাথে সেই জিনিসটা আপনাদের সাথে আলোচনা করা বুঝাইয়া দেই আর কি। আমার সাথে আসুন। তো আমার এখানে এক ভাই আছে, উনি এক নার্সারির মালিক। মানে নার্সারি বলতে যেখানে বিভিন্ন গাছের পুলি বা বিভিন্ন গাছের চারা, বিভিন্ন ধরনের ফল ফলসি বা মূল্যবান কাঠ, বিভিন্ন ধরনের এইরকম গাছের যতই আছে এই ধরনের যে জায়গাগুলা মানে যে জিনিসগুলো তৈরি করে সেটাকে নার্সারি বলা হয়। তো সেই জায়গায় আমি আশা করছি। এইখানে অনেক নার্সারির বাগান আছে, কিন্তু আমি একটা ছোট্ট একটি বাগান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভাই আমার সাথে আছে এবং তার সাথে আপনাদের সাথে আলোচনা করিয়ে দেই। এখানে আর একটা জিনিস কথা হলো, কেন এই বাগানটা আমার চয়েস হলো, এটাকে নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, সেটা আমি ভিডিওর পরে বলতেছি, আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম। দাঁড়াইতে পারেন? দাঁড়াতে পারি। তো বোধহয় অসুবিধা আছে নাকি ঠ্যাঙ্গে? মানে আমি হ্যান্ডিক্যাপ মানুষ জায়গা। তো দর্শক, আমি এখানে আপনাদের সামনে এটাই এনার কাছে জানতে চাইবো যে এখানে কতটুকু জায়গা আছে মোটামুটি? অনুমান ধরেন 1 পোয়া মাটি। 1 পোয়া হবে আর কি। তো এখানে এটা মোটামুটি বছরে কীরকম একটা মানে এই গাছের পুলি বা বিভিন্ন গাছের চারা, ঘরোয়া ভাষায় যেভাবে বলতেছে সেটাই আর কি, এটা হয়তো বিক্রি করেন, এখানে আপনারা প্রোডাকশন করেন, তারপরে বিক্রি করেন। এখান থেকে কত পরিমাণ আয় পান এবং কিভাবে আর কি চলে সেটা একটু বলেন। ধরেন আমাদের এটা সংসারটা পুরুষ চলে, আর হয়তো বছরে 50-60 হাজার টাকা মান জড়ো হয় আর কি। সেটা দিয়ে সুন্দরভাবে চলে আর কি। মানে আঙ্গের জন্য বিদেশে কাম করা লাগে না, আমরা হ্যান্ডিক্যাপ মানুষ, আঙ্গের জন্য এই যথেষ্ট। আপনার কাছে আর একটা জিনিস জানতে চাই, নামটা একটু বলেন। আমার নাম হয়েছে ওসমান গনি, কাইতপাড়া পার্ট 1। এটা কাইতপাড়া, বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের কাইতপাড়া পার্ট 1। আর ঘরোয়ার নামটা কি বলে জায়গাটা? এটা ঘরোয়া হয় ঢোরবাড়ি। ঢোরবাড়ি। তো আমি ওসমান গনি ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাবো যে প্লিজ আপনি একটু আমাকে দয়া করে এখানে যত ধরনের চারা আছে যতটুকু সম্ভব একটু দেখিয়ে দেন। সবগুলো দেখাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে সাদা চন্দন। এটা কি বলে সাদা চন্দন? হ্যাঁ। এটা তো মানে এটা কাঠটা কি ধরনের কাঠ হয় আর কি, সেটাও যদি একটু বলেন। ওই যে মানুষ কিছুমান মানুষ সাদা চন্দন ওই যে মানুষ টানুষ পুরা দেয় লাগে উল্লাস, এটা ধরেন কালাজাম, এটাও কালাজাম। এটা হচ্ছে আমরা এটা নাহর কই, এটা নাহর কই। নাহর মানে কি? এটা যে সিনারি হয়, সিনারি আর কি। এটা অগ্রু কই, অগ্রু আগর গাছ কয়, মানুষ অগ্রু কয়, আগর গাছ কয় যেটা ঘরোয়া ভাবে। সে কেউ অগ্রু বলে, এটাও জানি। এটা হচ্ছে বকুল, সিনারি যেটি মানে সিনারি পরিদর্শনের জন্য বকুল। হ্যাঁ, বকুল ভালো। আরও একটু এগিয়ে যান, আমাদেরকে যতটুকু সম্ভব হয়। আরও ধরেন এটা হচ্ছে লেবু, দেশি লেবু এটা আর কি। হ্যাঁ, এটা লেবুটা মোটামুটি ধরেন কত দিনে ফলন আসে? এটা ধরেন কাটিংয়ে তো 1 বছরই আসে। 1 বছরই আসে যায়। আর গুটি হলে 2-3 বছর লাগে। সামনে যে আছে এগুলা তো গাছগুলো, এটা হচ্ছে নালিপমা গাছ। নালিপমা? হ্যাঁ, নালিপমা এটা কাঠের গাছ, কাঠ ভালো কাঠ হয় আর কি, উন্নত মানের কাঠ হয়। আর এটা হচ্ছে ধরেন দেবদারু সিনারি, দেবদারু সিনারি। তো দর্শক, এখানে অনেক ধরনের গাছ উনি দেখাইলেন, তার ভিতরে কিছু ঔষধীয় গাছ যদি থাকে তো ভাইজান আপনি ঔষধীয় গাছ যেগুলা মানুষের জীবনের জন্য একটা উপকারী, সেগুলোর ভিতরে কি আছে ওইটা একটু বলেন। এই ধরেন এটা নিম, হাওয়া নিম, এটা একটা ওষুধের গাছ। আর অনেক আছে আর কি জায়গায় জায়গায়। এটা একটা ওষুধের গাছ হয়, এটা একটা চলকেট গাছ, চলকেটও বানায় বা ওষুধের হয় এটা আর কি, এই বস্তুটা। এটা মরিচ গাছ, এটা 12 মাসে মরিচ ধরে আর কি এইটা। আর এটা কি গাছ তাহলে? এটা একটা ডালিম, ডালিম একটা ওষুধি বা বেদেনা যেটা কয় আর কি, ডালিম বা বেদেনা যে যাই বলুক। তো যাই হোক, এটাও তো খুব একটা সুস্বাদু ফলের গাছ, সুন্দর হয় এটা। তো ভাইজান আমরা আইসা আপনার ওখানে এই যেটা মানে ওই একটা দূরে আম গাছ দেখা যাচ্ছে, সেটাতে একটু বগলে গিয়া আপনি একটু বলেন, যেহেতু গাছটার কাছে যাই। ওই গাছটাই আমাদের প্রথম পয়েন্ট আউট হয়েছিল। এই যে একটা আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই আম গাছ সম্পর্কে আমি জানবো। যেহেতু আম গাছ দেখেন প্রায় আমাদের সমানই, এটা কত বছর থেকে ফলন হচ্ছে আর কি?
এটা আজকে 2 বছর ধরে ফল ধরে। 2 বছর থেকে হ্যাঁ। তখন তো আরো ছোট ছিল। আরো ছোট আছে। তো আসলে এই গাছটাই আমাদের মেন পয়েন্ট ছিল এবং এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। হুম। তো যাই হোক, এই গাছটার আমটার নাম কি আম বলে এটাকে? এটা কিবা হিমসাগর কয়। হিমসাগর। হ্যাঁ, এটা আম ধরেন এটা- আমি নিজে বানাচ্ছি, বায়না তারাই করছি আর কি। টোটালি মানে এটা গাছটা পুলির থেকে কয় বছরের ভিতরে ফল আসে আর কি? এটা হাইয়েস্ট 3 বছর লাগেই না, 2 বছরে কি আছে, 2 তো বছর। প্রিয় দর্শক, আমি আজকে এই ভিডিওটা উপস্থাপন করলাম। আমি যেহেতু রাস্তা থেকে দেখছি ওসমান গনি ভাইকে, উনি যেভাবে বসে বসে কাজ করে, আমার মনে একটা ধারণা জাগলো যে উনি মানে একটু অসাধারণ লাগে আর কি, যে ভালো একটা লোক যেভাবে বসে কাজ করলে তার একটা গতি দৃষ্টি আকর্ষণ থাকে, সেটার থেকে একটু ভিন্ন। সেই জন্য উনি আমাকে ভিডিওর প্রথমেতেই বলছিলেন যে আমি একটা হ্যান্ডিক্যাপ মানুষ, চলাফেরা কষ্ট হয়, আমাকে ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক ধরনের গাছের ফুলি আমাদেরকে দেখাইয়া দিলেন। আর জায়গাটার নাম যেহেতু উনিও বলছে, আমি আরেকবারও আপনাদেরকে বলা প্রয়োজন মনে করলাম, সেটাই হলো যে এটা বঙাইগাঁও জেলার একেবারে শেষের প্রান্ত পশ্চিমের দিকে কায়েতপাড়া, আরটা কি বললেন? পাটন। কায়েতপাড়া পাটন, সাধারণত ঢোরবাড়ি কয় আর কি। ঢোরবাড়ি কয়। যদি যে সুন্দর সুন্দর গাছ, তো গাছ পরিবেশের রক্ষার একটা ভারসাম্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ জিনিস। গাছের থেকে আমরা অক্সিজেন পাই। আমাদের হাদিসেও আছে মাশাল্লাহ, যে তুমি যদি একটা গাছ প্রয়োজনে কাটো, 2টা গাছ লাগিয়ে যাবা। তো গাছের গুরুত্ব অপরিসীম। তো আমি আশা রাখি ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। যেহেতু এখানে একটা আলাদা বিষয়, আমি এটা বলি, আলাদা বিষয় লুকানো কিছু না ভাই, কেউ গাছের প্রয়োজন হয় এনার থেকে নেবেন বলে আশা রাখি। ইনশাল্লাহ আসবেন এখানে। এইটা ভিডিও যেটা অ্যাড্রেস দেওয়া হলো ডিস্ট্রিক্ট বঙাইগাঁও এবং নিত্যবাজার থেকে নেমে কায়েতপাড়া ঢোরবাড়ি পার্ট 1 আর কি, এখানে আসলে পাওয়া যাবেন। তো আশা করি ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। ইনশাল্লাহ একজন হ্যান্ডিক্যাপ মানুষের জন্য সহযোগিতা হবে। এমনি তো মানুষের খালি কিছু দিলে তো দেওয়া হয় না, কোনো জিনিস ক্রয়ের মাধ্যমে এই ভাইজানের যদি কিছু অর্থায়ন আসে বা অল্প একটা জিনিস মানে আয় বরকত হয়, সেটা একটা ভালো কাজ হবে। এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করার একটা কারণ হচ্ছে মানুষের গাছের যে গুরুত্ব। এখানে যত ধরনের গাছ দেখাইলো উনি, বহু ধরনের গাছ দেখাইছে, ফলের গাছ, ঔষধি গাছ, গুরুত্বপূর্ণ গাছ, আরও যেগুলা 12 মাসা মরিচের গাছ, আরও বিভিন্ন ধরনের ফুল গাছও উঠায় আছে, যেগুলো সৌন্দর্যের গাছ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। এই পর্যন্ত আজকের ভিডিও সমাপ্ত করলাম।